আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র আল কুরআন আমাদের সত্যের সন্ধান দেয়। কুরআনের মূল লক্ষ্য শুধু ব্যক্তির কল্যাণ নয়, পুরো মানব জাতির শান্তি ও মুক্তি নিশ্চিত করা। আর মানুষের কল্যাণে কুরআনের বাণী পৃথিবীময় ছড়িয়ে দিতে বাংলাদেশে প্রথমবারের মতো টিকে গ্রুপ আয়োজন করেছে ব্যতিক্রমী হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পুষ্টি ভার্সেস অফ লাইট। প্রিয় দর্শক, আমরা ৩৬ জন প্রতিযোগী নিয়ে যাত্রা শুরু করেছিলাম। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড পার হয়ে আমরা চতুর্থ রাউন্ডে পৌঁছে গেছি। এখন আমাদের সাথে আছে ১৬ জন প্রতিযোগী। ৪ জন করে প্রতিযোগী মোট ৪ পর্বে প্রতিযোগিতা করবে। কিন্তু এই রাউন্ডে তাদেরকে একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে, কারণ আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী প্রতিযোগীদেরকে একটা আয়াত তেলাওয়াত করে শোনাবেন। প্রতিযোগীদেরকে সেই আয়াত সেই পাড়ার শুরু থেকে তেলাওয়াত করতে হবে। দর্শক, বুঝতেই পারছেন আমাদের প্রতিযোগিতা দিন দিন কঠিন থেকে আরো কঠিন হয়ে যাচ্ছে। ব্যতিক্রমী এই আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। দর্শক, শুরুতে চলুন দেখে আসি কোরআন মাজিদের আশ্চর্যজনক বিষয় নিয়ে পর্ব মিরাকলস অফ কোরআন। পবিত্র আল কোরআনে মৌমাছির জীবনের অসাধারণ শৃঙ্খলার কথা উল্লেখ করা হয়েছে। সূরা আন-নাহলে বলা হয়েছে, আল্লাহ তাদের পাহাড়, গাছ ও মানুষের তৈরি জিনিসে বাসা বানানোর নির্দেশ দিয়েছেন। গবেষণায় দেখা যায় মৌমাছি দলবদ্ধভাবে কাজ করে এবং একটি নির্দিষ্ট নিয়ম মেনে মধু তৈরি করে, যা মানুষের জন্য উপকারী। তাদের সংগঠিত জীবনযাত্রা ও নিরলস পরিশ্রম প্রাকৃতিক বিস্ময়ের এক অনন্য উদাহরণ, যা কোরআনের নিদর্শনকে সত্য বলে প্রমাণ করে। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগিতায় ছেলে প্রতিযোগীর পাশাপাশি অংশগ্রহণ করেছে মেয়ে প্রতিযোগীরাও। অডিশনের মাধ্যমে চূড়ান্ত ৩৬ জন প্রতিযোগীকে নিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম রাউন্ড। বিজ্ঞ বিচারকদের রেজাল্টের ভিত্তিতে পরবর্তীতে ২৪ জনকে আমরা পাই দ্বিতীয় রাউন্ডের জন্য। দ্বিতীয় রাউন্ডে আমাদের বিদায় বলতে হয় ৪ জন প্রতিযোগীকে। তৃতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই করে ২০ জন প্রতিযোগী, যেখানে তাদের এক কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়। তবে ১৬ জন প্রতিযোগী তাদের যোগ্যতা প্রমাণ করে মাশাআল্লাহ উঠে এসেছে চতুর্থ রাউন্ডে। চতুর্থ রাউন্ডে থাকছে ৪টি পর্ব, আর আজকের পর্বে তাদের তেলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের সাথে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিচারক মণ্ডলী। প্রধান বিচারক হিসেবে আমাদের মাঝে আছেন ইন্টারন্যাশনাল কুরআন রিসাইটেশন অ্যাসোসিয়েশন ইকরা এর প্রেসিডেন্ট এবং ইনস্টিটিউট অফ কুরআনিক সায়েন্স অ্যান্ড ফোনেটিক্স এর প্রধান কারি শায়েখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন জর্ডান সরকারের শরিয়াহ ও কুরআন শিক্ষা বোর্ডের প্রধান ডক্টর হাতিম সোহাইমাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসেবে আরও আছেন দারুল কারার গাজীপুর মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে আছেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মুফতি মুহিবুল্লাহিল বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, পুষ্টি ভার্সেস অফ লাইট প্রতিযোগিতার প্রথম বিজয়ী পাবে নগদ ৫ লক্ষ টাকা পুরস্কার, দ্বিতীয় বিজয়ী পাবে নগদ ৩ লক্ষ টাকা, আর তৃতীয় বিজয়ী পাবে নগদ ২ লক্ষ টাকা পুরস্কার। বিজয়ীদের জন্য আরও থাকছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা সহ ওমরা পালনের সুযোগ। এছাড়াও অন্যান্য সকল বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থসহ টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুপ্রিয় দর্শক, চতুর্থ রাউন্ডের আজকের পর্বে মোট ৪ জন প্রতিযোগী পারফর্ম করবে। আমি প্রথমেই ডেকে নিচ্ছি ঢাকার মার্কাজুত তানজিল হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ আনাস প্রধানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আনাস, তুমি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো আমাদের আজকের এই পর্বের নিয়ম। তোমার সামনে একটি আয়াত পড়া হবে, সেই আয়াতটি যেই পারাতে রয়েছে তুমি সেই পারার শুরু থেকে পড়বে ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। প্রস্তুত?
ইনশাআল্লাহ। ওকে, তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينات ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد. حسبك. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. أنس في المرة الماضية كان أفضل بكثير من هذه المرة. আনাস মোটামুটি ভালো হয়েছে। আমাদের জর্ডানের সম্মানিত বিচারক তিনি বললেন ইতিপূর্বের যে এপিসোডগুলো গিয়েছে সেগুলো তো তোমার তেলাওয়াত অনেক ভালো ছিল, তো আজকের তেলাওয়াতের মধ্যে তিনি সেই ভালোর পরিমাণটা অনেক কম পেয়েছেন এবং তিনি বলেছেন অনেক ভুল তিনি পেয়েছেন যে আহকামের মধ্যে। যেমন তিনি বললেন যে ইদগাম আল গুন্নাগুলো, বিশেষ করে আইয়াতিয়া খুল্লাতুম ওয়ালা সিনাতুম ওয়ালা, এই গুন্নাগুলো একেবারেই আদায় হয়নি। ইদগাম আল গুন্না হবে, তোমার ইদগাম হয়েছে কিন্তু গুন্না হয়নি। তো এই বিষয়গুলো তোমাকে কিন্তু সামনে খেয়াল করে পড়তে হবে, কেমন? অনেক দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাই কুরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। এই পর্যায়ে তেলাওয়াত নিয়ে আসছে ময়মনসিংহ বিভাগের প্রতিযোগী নেত্রকোনার জামালুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ ইমরান হুসেইন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أهلا يا عمران. اقرأ من بداية الجزء الذي جاء فيه قول الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا أين شركاؤكم الذين كنتم تزعمون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى
إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم حسبك ما شاء صدق الله. الله العظيم. بسم الله الرحمن الرحيم. بصراحة أنا محظوظ جدا أني أسمع عمران أكثر من مرة. ইমরান, অত্যন্ত চমৎকার সুরিত কণ্ঠে তুমি আমাদেরকে তেলাওয়াত শুনিয়ে মুগ্ধ করেছো মাশাআল্লাহ। আমাদের জর্ডানের সময় তো বিচারক বললেন তুমি যখন তেলাওয়াত করছিলে মনে হচ্ছে যেন আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হচ্ছে এবং সেই রহমতের ছোঁয়া আমাদের সবাইকে পেয়েছে। ইভেন যারা এখানে ভিডিও যারা গ্রহণ করছেন, চিত্র গ্রহণ করছেন, ক্যামেরাম্যান থেকে শুরু করে এই সেটের ভিতর যারা অবস্থান করছেন সবাই নিশ্চুপ একদম একটা পরিবেশে সবাই তোমার পড়া শুনছিল মাশাআল্লাহ। তিনি সেটাই বললেন। তারপর তিনি বললেন এত ভালো পড়ছে তারপরেও দু একটি তিনি বল হাজার দিয়েছে, তা হলো এই তুমি শুরু করেছো ইলা রসুল, এটা তোমার ঠিক হয় নাই, একটু আগে থেকে শুরু করলে অর্থটা সুন্দর আসতো। অনুরূপভাবে তুমি পড়েছো মা তাইবো না, অর্থাৎ তোমার এখানে থেকে তুমি স্টার্ট করেছো, এটাও তোমার ঠিক হয়নি। এটা যদি একটু আগে থেকে স্টার্ট করতে আরও এখানে সুন্দর হতো। আর আমি বলবো তুমি একটি জায়গাতে একটু হাই স্কেলে উঠতে গিয়ে তোমার কিছুটা তোমার ভয়েসটা কিছু ক্র্যাক করেছে, এটা যেন না করে, একটা ট্র্যাক থেকে যেন বের না হয় এদিকে কিন্তু খেয়াল করতে হবে। কেমন? অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার তিলাওয়াত শোনাতে আসছে ঢাকার তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ আহমদ বিন ইউসুফ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. আহমদ ইউসুফ, তুমি তো অবশ্যই জানো যে আজকের সোয়ালের প্রশ্নের কি ধরন, অর্থাৎ আমি যেখান থেকে যে সূরা থেকে তেলাওয়াত করি না কেন তোমাকে পড়তে হবে পারার প্রথম পৃষ্ঠা থেকে, তাই না? জি। তোমার প্রশ্ন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل
كتاب مبين وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء ليبلوكم أيكم أحسن عملا ولئن قلت إنكم مبعوثون من بعد الموت ليقولن الذين كفروا إن هذا إلا سحر مبين حسبك صدق الله العظيم সৌতুল জামিল মুমতাজ আত-তিলাওয়া সুন্দর হয়েছে, অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছো। তোমাকে যে প্রশ্ন করেছি, তোমার নাম আহমদ ইউসুফ, তোমার প্রশ্ন ছিল সূরা ইউসুফ, মিলে গেছে। অনেক সুন্দর তেলাওয়াত করেছো। আর সম্মানিত মেহমান শেখ তো বলেছে নাজালাত হুমুস সাকিনা, রহমত নাজিল হচ্ছে, এরকম মনে হচ্ছে তালাওয়াতগুলো আমাদের কাছে। এই রহমতের মাসে সুন্দর তালাওয়াত শোনার জন্য, শোনার যেই পরিবেশটুকু সৃষ্টি করে দিলেন পুষ্টি ভার্সেস অফ লাইট, তাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ যেন তাদের ভালো মঙ্গল কামনা করি সকলের জন্য। ধন্যবাদ। মাশা আল্লাহ, ফাতহাল্লাহ আলাইক ইয়া আহমদ। অত্যন্ত সুললিত কণ্ঠে তোমাদেরকে তেলাওয়াত শুনিয়েছো। তবে আমার কিছু নোটস রয়েছে, খুব খেয়াল করবে। তুমি শুরু করছো দররা থেকে, তোমার তেলাওয়াত শুরু করছো, এটা ঠিক হয়নি। এবং তারিকুম বা'দ, যেখানে তোমার তুমি এখান থেকে শুরু করো, এটা তোমার ঠিক হয়নি। আযাকনা, এখানে জালটা কিন্তু কলকলা নেই, কফের মধ্যে কিন্তু কলকলার সিফাতটি রয়েছে। কেন জানি মনে হচ্ছিল জালের মধ্যে তুমি কলকলার মধ্যে কিছুটা আওয়াজ এখানে এসছে। এই বিষয়গুলো ইনশাআল্লাহ খেয়াল রাখবে, কেমন? বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে প্রফেসর ডক্টর চৌধুরী মাহমুদ হাসান স্যারের গবেষণায় কোরআন ও বিজ্ঞান বিষয়ক বিশ্লেষণমূলক পর্ব কোরআন অ্যান্ড সায়েন্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আরেকটি ভার্স আমি এখানে বলছি অর্থ, সেটা সূরা ফাতির 41 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, নিশ্চয়ই আল্লাহ আসমান ও জমিনকে স্থির রেখেছেন যাতে টলে না যায়। যদি এগুলি টলে যায় তবে তিনি ব্যতীত কে এগুলিকে স্থির রাখবে। তিনি সহনশীল ও ক্ষমাশীল। প্রত্যেকটা আল্লাহ তাআলার যে সৃষ্টি, তার সঙ্গে আল্লাহ তাআলা আমাদের যে ক্ষমাশীল, তার শক্তিমত্তা, এগুলি দেখিয়েছেন। এটা দেখানোর জন্য ভার্সগুলি, সায়েন্টিফিক যেগুলি রিলেটেড ভার্সগুলি আমাদের সামনে আসছে। যেহেতু মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ চিন্তা করতে পারে, সেজন্য মানুষের কাছে এগুলি আল্লাহ তাআলা দিয়েছেন। তো এখানে আল্লাহ বলেছেন আসমান জমিনকে তিনি স্থির রেখেছেন যাতে তার টলে না যায়। স্থির রেখেছেন, অ্যাপারেন্টলি আমরা দেখি স্থির আছে, যদিও তারা ঘুরছে। পৃথিবী তার কক্ষপথে ঘুরছে, তার নিজের অক্ষে ঘুরছে, সূর্য ঘুরছে, প্রত্যেকটা জিনিস কিন্তু ঘুরছে, ঘূর্ণমান। কোনো জিনিস স্ট্যাটিক না। মহাকাশে যত জিনিস আমরা বলি ক্যালেস্টিয়াল বডিজ, কোনোটাই স্থির নয়। কিন্তু প্রত্যেকের এই ঘূর্ণয়ন এবং অক্ষে এবং তার রেভলিউশন, রোটেশন, যেটা বলি না কেন, তার মধ্যে সবটা মিলে একটি সিস্টেম, একটা স্টেবল সিস্টেম। আমরা কখনো সূর্যকে দেখিনি পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, এরকম ঘুরবে না। ঘুরার সে পূর্ব পশ্চিম দিয়ে ঘুরছে এবং তার একটা স্পেসিফিক কক্ষপথ রয়েছে, সেইটাই চলছে। তার যে স্পিড, তার অক্ষের মধ্যে যে স্পিড, সেটাও কিন্তু সে ব্যালেন্স মেনটেন করে। পৃথিবী তার অক্ষের উপর আমরা বলি রোটেশন করে প্রায়, এই আমাদের যদি উত্তর এবং দক্ষিণ মেরুতে 0 ধরি, তাহলে তার প্যাটের দিকে, মানে তার ডায়ামিটার হিসেবে প্যাট ধরি, পৃথিবী গোল, সেখানে প্রায় 700-800 পার সেকেন্ডে 18 মাইলস পার সেকেন্ডের রোটেশন করে। এক প্রতি সেকেন্ডে পৃথিবী প্রায় 1 সেকেন্ডে 18 মাইলস পার আওয়ার পৃথিবী তার নিজের অক্ষের মধ্যে ঘুরছে এইভাবে। মানে যদি আমরা রোটেশনটা বোঝার চেষ্টা করি, যে আমরা একটা জিনিস ঘুরছে, এরকম একটা স্পিন বল ধরে এরকম স্পিন করে প্রচণ্ড বেগে ঘুরছে, তেমনিভাবে সূর্য ঘুরছে।
অন্যান্য যেগুলি স্টার রয়েছে, স্টার সঙ্গে যে সমস্ত আমরা প্ল্যানেটস বলি, প্ল্যানেট ঘুরছে, স্টার ঘুরছে, সমস্ত গ্যালাক্সিস অ্যারো ঘুরছে, সবই ঘুরছে কিন্তু সবগুলো স্টেবল। এইটাই ইনডাইরেক্টলি এখানে বলা হয়েছে, এমনভাবে ঘুরছে যে ঘোরার মধ্যে কোনো রকমের অসামঞ্জস্য তৈরি হচ্ছে না। হঠাৎ করে পৃথিবী সূর্যের কাছাকাছি আসে না, আবার দূর। পৃথিবীর থেকে সূর্যের যে ডিস্টেন্স, এটা খুবই মেনটেন করা হয়েছে। ফর 10,000 ইয়ার্স তারা রিসার্চ করে দেখেছে কোনো রকম ব্যত্যয় হয়নি। এটা যদি ফিউ মিলিমিটার বেশ কম হয় তাহলে পৃথিবী আইদার একদম ডেস্ট্রয় হয়ে যাবে, পুড়ে যাবে, বার্ন অফ হয়ে যাবে, অথবা এটা ঠান্ডা বরফ হয়ে যাবে। এই ডিস্টেন্সটা সূর্যের সাথে পৃথিবীর ডিস্টেন্সটা এইটা ইউনিক ব্যাপার, থাউজেন্ডস অফ ইয়ার্স মেনটেন করছে। যিনি মেনটেন করে তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথা বলেছেন যে সবগুলোকে তিনি স্থির রেখেছেন, অথবা রোটেশন হচ্ছে, রেভলিউশন হচ্ছে, সবটা মিলেই একটা আছে। আর আমরা পৃথিবীর মধ্যে আছি গ্র্যাভিটেশনাল ফোর্স। আপনারা জানেন যে পৃথিবী যেই ধরনের স্পিডে ঘুরছে, আমাদের কারোর পক্ষে আমাদের পৃথিবীর স্টেবল থাকা সম্ভব নয়। আমাদের পুরো বডিটাই এইভাবে ঘুরতেছে, অথবা আমরা স্ট্যাটিক খারাপ রয়েছি, কারণ বিকজ অফ গ্র্যাভিটেশনাল ফোর্সেস। অতএব এই সবটাই স্থির রেখেছেন আল্লাহ তাআলা। এইটাই আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এবং এটা সায়েন্টিফিক্যালি ইস্টাবলিশড। এগুলি কিন্তু ওই যখন কোরআন নাজিল হয়েছে তো সেই সময় মানুষের কাছে কোনো নলেজই ছিল না যে কীভাবে স্থির রয়েছে, এটা তার জানতোই না। অতএব এই নলেজগুলি আমাদেরকে পরে দেওয়া হয়েছে। এটাই প্রমাণ হচ্ছে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। জাযাকাল্লাহু খাইর। দর্শক দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেয়ার। ফিরছি বিরতির পর। দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাই কোরআন প্রতিযোগিতার ব্যতিক্রমী আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট অনুষ্ঠানে। প্রিয় দর্শক, দেখতে দেখতে 3 জন তেলাওয়াতকারীর তেলাওয়াত আমরা শুনে ফেললাম। এখন আসছে আজকের দিনের সর্বশেষ প্রতিযোগী, চট্টগ্রামের আল কুরআনুল করিম ইনস্টিটিউটের ছাত্র হাফেজ মোহাম্মদ মিকদাদ বিন সালাহুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিকদাদ, তুমি নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছো আমাদের আজকের এই পর্বের নিয়ম। তোমার সামনে আমি একটি আয়াত অথবা একটি আয়াতের কিয়দাংশ তেলাওয়াত করব। সেই আয়াতটি যেই পারাতে রয়েছে তোমাকে সেই পারা শুরু থেকে পড়তে হবে ইনশাআল্লাহ। কেমন? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إليه يرد علم الساعة وما تخرج من ثمرات من أكمامها وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه ويوم يناديهم أين شركائي قالوا آذناك ما منا من شهيد وضل عنهم ما كانوا يدعون من قبل وظنوا ما لهم من محيص. لا يسأم الإنسان من دعاء الخير وإن
مسه الشر فيئوس قنوط হাসবুক মাশাআল্লাহ صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. أي رأي ماذا أقول؟ يعني الذي كان يقرأ هذا أستاذ، هذا محترف، ليس طالب وليس متعلم، هذا يعلم. القراءة التي سمعناها الآن تكاد تخلو من الأخطاء. بارك الله فيه على هذه التلاوة الطيبة المباركة. মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মিকদাদ অত্যন্ত চমৎকার হয়েছে। আমাদের জর্ডানের সময় বিচারক বললেন যে তুমি তো ছাত্র না, তুমি তো ওস্তাদ। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার ছিল তোমার তেলাওয়াত। আমার তরফ থেকে তোমার জন্য দুটি মুলাহাজাত রয়েছে। তা হলো ওয়ামা তাখরুজ, যখন পড়বে এই খটা যেন তাফহিম হয়, পূর্বজন তাফহিম হয়, পূর্বজন হেভি হয়, ফুল মাউথ যেন হয়, এটার দিকে খেয়াল করতে হবে। তারপর ইনদাল্লাহ, এখানে অতিরিক্ত কিছুটা গুনাহ হয়েছে, এই বিষয়টা একটু খেয়াল করতে হবে। কেমন? অনেক দোয়া রইল। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। দর্শক দেখছেন পুষ্টি ভার্সেস অফ লাইট চতুর্থ রাউন্ডের আজকের এই পর্বের চারজন তিলাওয়াতকারীর তিলাওয়াত আমরা শুনে নিয়েছি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তাদের কণ্ঠে কি মধুর সুরই না দিয়েছেন। দর্শক, আমাদের বিজ্ঞ বিচারকগণ রেজাল্ট তৈরি করছেন। এই সুযোগে মহান আল্লাহ তাআলার পবিত্র বাণী থেকে সুমধুর কণ্ঠে তিলাওয়াত শোনাতে আসছেন হাফিজ নাজমুস সাকিব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. صدق الله العظيم. আর আজকের এই পর্ব থেকেও আমাদের একজনকে বিদায় বলতে হবে, আর তার নাম আমরা রেজাল্টের পরই জেনে যাব। তবে তার নাম জানার আগে আজকের বিশেষ অতিথির কাছে জানতে চাইব, শায়েখ কেমন লাগলো আজকের এই আয়োজন, ছোট ছোট হাফেজদের তিলাওয়াত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, আম্মা বাদ। হিফজুল কোরআন প্রতিযোগিতা পুষ্টি ভার্সেস অফ লাইট, এটি বাংলাদেশে যে সমস্ত হিফজুল কোরআন প্রতিযোগিতা হচ্ছে তার মধ্যে নতুন ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্য নিয়ে একটি সংযোজন, এবং এরকম বৈশিষ্ট্যমণ্ডিত করে একটি প্রতিযোগিতা আমাদের বাংলাদেশি জাতিকে উপহার দেওয়ার জন্য আমরা টিকি গ্রুপকে ধন্যবাদ জানাই। বিশেষ করে তাদের এই আয়োজন যেন কিয়ামত পর্যন্ত তাদের বংশ পরম্পরায় জারি রাখতে পারে, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আমি জাতির প্রতি বিনীত অনুরোধ করব, আপনি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, বড় বড় কিছু বানাবেন, কোনো অসুবিধা নেই, তবে ছোটোকালে আপনার ছেলেকে কোরআনটা শিখাবেন যাতে করে নামাজ ঠিক থাকে,
যাতে করে তার অন্তরটা কোরআনের আলো দিয়ে ভর্তি হয়, যাতে করে সে ইঞ্জিনিয়ার হওয়ার পর টাকা মারবে না, ঘুষ খাবে না, মা বাবার প্রতি অশ্রদ্ধা করবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আপনার মূল্যবান বক্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই পর্বটি পরিচালনা করা আমাদের জন্য খুবই কষ্টদায়ক, কারণ বাস্তবতা হলো আজকের এই পর্ব থেকেও একজনকে বিদায় বলতে হচ্ছে। তবে আপনারা জানেন যে আমাদের কাছে এরা সবাই বিজয়ী, আর সবার জন্যই থাকছে পুরস্কার। আজকের এই পর্ব থেকে যাকে বিদায় বলতে হচ্ছে তার জন্য রয়েছে পুরস্কার। সে পেয়ে যাবে নগদ 10,000 টাকা এবং টিকে গ্রুপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ব্যতিক্রমী এই আয়োজনে আমাদের সহযোগী হিসেবে আছে গ্রিন বোর্ড, সুপার বোর্ড, সুপার ডোরস, পুষ্টি গ্লোরি, পুষ্টি হ্যাপি টাইম, ইগল ঢেউটিন, প্রিমিয়ার সিমেন্ট, স্যাম বন্ড, ইয়োপার, ফিল আপ, ফ্রুটিয়ানা, হোয়াইট ওয়াশ, রিজাইনা এবং সাফ ডিটারজেন্ট। আর অপেক্ষা নয়, এবার আজকের 15তম বিজয়ীর নাম ঘোষণার জন্য এবং তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ মাওলানা আব্দুল কাদের রহমানী হাফিজাহুল্লাহকে। তাহফিজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকজন হাফিজি আমাদের এখানে যারা অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই তুখার এবং আন্তর্জাতিক মানের হাফেজ। বিজয়ী হিসাবে আজকে যিনি বিদায় নিচ্ছেন সে হলো আহমদ বিন ইউসুফ, 15তম বিজয়ী। প্রিয় দর্শক, মিথ্যা সকল পাপের মূল। একটি মিথ্যা থেকে জন্ম হয় শত শত পাপের। মিথ্যাবাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পছন্দ করেন না, ঠিক তেমনি তার আশেপাশের মানুষও তাকে বিশ্বাস করে না। চলছে রমজান মাস, সংযমের মাস। চলুন এই মাসে আমরা ওয়াদা করি শুধুমাত্র খাবার নয়, বরং সকল প্রকার গুনাহ থেকে আমরা সংযত থাকব। আমরা কখনো মিথ্যা বলবো না। প্রিয় দর্শক, আজ এখানেই। ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে ব্যতিক্রমী কোরআন পাঠের আয়োজন পুষ্টি ভার্সেস অফ লাইট হিফজুল কোরআন প্রতিযোগিতায়। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।